আর্য হয়েছেটা কি? এত রিঅ্যাক্ট কেন করছেন? আর্য কি হয়েছে? এভাবে বার করে দিলি কেন বৌদিকে? এই দেখ, দেখ এবার। নিখিল, আমি বলেছিলাম তোকে যে এই মেয়েটাকে আমার সহ্য হয় না। এরকম রোগ নিয়ে যাচ্ছে আমাদের সাথে, যদি ওর থেকে আমাদের কিছু হয়ে যায়। সন্তোষী, কিন্তু শাড়ি চেঞ্জ করার সময় তো এসব কিছু ছিল না, হঠাৎ কি হলো? জানি না কি হয়েছে, বুঝতে পারছি না কখন এরকম হলো। ওকে জিজ্ঞেস করাই বেকার, ও কিছুই জানে না। ওর সাথে কথা বলাই বেকার। ও অসভ্য ছিল আর অসভ্যই থাকবে। আর্য, এক সেকেন্ড রিল্যাক্স। দেখ, বাড়িতে এরকম কিছু ছিল না। আমার মনে হয় কিছু একটা রিঅ্যাকশন হয়েছে। আই থিঙ্ক আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত চেকআপের জন্য। বৌদি আপনি আসুন, বসুন। না ভাই, আসুন। প্লিজ তুই আমাকে ফোর্স করিস না। আর আমি ওকে কোনো ডক্টরের কাছে নিয়ে যাব না। যদি গাড়িতে বসাতে গিয়ে ওর থেকে আমার কোনো রিঅ্যাকশন হয়ে যায় তাহলে কি হবে? আমি কি করব? আমরা যাই এখান থেকে, ও চলে যাবে। এখন ওর সাথে থাকাটা বেশি জরুরি আর্য। মন্দিরে তো আমরা পরেও যেতে পারবো। না না, আমার জন্য আপনারা মন্দিরে যাওয়ার প্রোগ্রাম বদলাবেন না। আপনারা মন্দিরে যান না, আমি চলে যাব। সন্তোষী, আরে কিন্তু আপনি একা কি করে যাবেন বৌদি? এক মিনিট, অটো অটো, একটা কাজ করুন, উনি যেখানেই যাবেন ওনাকে নামিয়ে দেবেন, ঠিক আছে? তোমার যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, যাও এবার এখান থেকে। আসছি। আমার জন্য এত সমস্যা হলো, সেজন্য ক্ষমা চাইছি। সন্তোষী, সন্তোষী, চলুন দাদা। পুষ্পা! আরে এসব কি? আর তুমি এত তাড়াতাড়ি কি করে চলে এলে? আর সন্তোষী বা কোথায়? আর এগুলো কি করছো তুমি? পুষ্পা, যাও গিয়ে আমার গাড়ি ক্লিন করো, আর ভালো স্যানিটাইজার দিয়ে ক্লিন করবে। আরে আমাকে বলবে কি হয়েছে? যখন তোমার সন্তোষী আসবে তখন ওর থেকেই জেনে নিও কি হয়েছে। ও আজকে শুধুমাত্র আমার টাইমই নষ্ট করেনি, আমার বন্ধুত্ব, আমার গাড়ি, সবকিছু নষ্ট করে দিয়েছে আমার। ওর জন্য নিখিলের সামনে আজকে আমাকে এম্বারেসড হতে হয়েছে। তুমি শুনতে পেলে না আমি কি বললাম? নাকি তুমি সন্তোষী হয়ে গেলে বুঝতে পারছো না? সরি স্যার। যাও। আর্য, বৌদিমা, শুধুমাত্র তোমার কথাতেই আমি সন্তোষীকে বাইরে নিয়ে গেছিলাম, কিন্তু আমার পুরো প্ল্যান নষ্ট করে দিল। নিখিল আর বৌদিকে মাঝ রাস্তা থেকে বাড়ি ফিরে যেতে হলো। শান্ত হও, শান্ত হও আমার সোনা, শান্ত হও। বধূ, ওকে আর প্রশ্রয় দিয়ে দিয়ে তুমি মাথায় তুলো না। বাবা প্লিজ প্লিজ, আপনি এই ব্যাপারে কিচ্ছু বলবেন না। আর্য, ঠিক করে বলো, আমাকে বলো কি হয়েছে। সন্তোষীর কিছু একটা হয়েছে, আমি জানি না কি হয়েছে, কিন্তু কিছু একটা হয়েছে। তার মানে? ওর পুরো শরীরটা কেমন একটা হয়ে গেছে, মানে জঘন্য একটা ইনফেকশন হচ্ছে স্কিনে, মানে চর্মরোগ হয়েছে। বৌদি, আমার খুব ভয় করছে। মানে ও যদি বাড়িতে আসে না,
ওই ইনফেকশনটা আমাদেরও কারো হয়ে যেতে পারে। এই দাঁড়া, ভিতরে আসবি না। আর্য, ভিতরে আসার দরকার নেই। দেখো কি নোংরা রোগ হয়েছে ওর। মা, এটা কিভাবে হলো? আরে যেভাবেই হোক, তাতে কি যায় আসে? এই মেয়েটা এই বাড়িতে আর থাকবে না। নুপুর বৌদি, তুমি কি এবার এই নোংরা মেয়েটার হাতের খাবার খাবে? ইউ, হোয়াট আর ইউ সেইং? আমি এটাই সহ্য করতে পারছি না আর তুমি খাবার খাওয়ার কথা বলছো। ফরগেট ইট। দাদা, তুমি কি এই নোংরা মেয়েটার হাতের রান্না ছুঁয়ে দেখবে? ও নো, আরে যেতে বলো ওকে এখান থেকে। খুব ভালো, বাহ, খুব ভালো। এর চেয়ে তোমাদের থেকে আর কি বা আশা করতে পারি? আরে তোমাদের মধ্যে মানবিকতা বলে তো আর কিছুই অবশিষ্ট নেই। আরে যা হয়েছে তার জন্য এ বেচারার কি দোষ? আর আজকালকার দিনে এমন অনেক রোগ আছে যা ওষুধ দিয়ে ঠিক হয় না। এই দেখো, আমার হাত ঠিক হয়েছে তো নাকি? হ্যাঁ, আরে সন্তোষীমা নিশ্চয়ই দয়া করবেন। সন্তোষী, 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 মাথা খারাপ হয়ে গেছে আমার এই নামটা শুনে। যখনই দেখো, হয় তোমার জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে, না হলে তোমার সন্তোষী মায়ের জন্য। আরে বন্ধ করো তোমাদের এই সমস্ত নাটক। বাবা, বাবা, তুমি এই টাকাটা ওকে দাও আর বলো যেন ভালো কোনো জায়গা থেকে নিজের চিকিৎসা করায়। এই নাও। হ্যাঁ বাবা, প্লিজ ডু দ্যাট। ভাবুন, যদি এই রোগটা আমাদের মধ্যে কারোর হয়ে যায় তখন আমরা কি করব? সীমা ছাড়িয়ে যাচ্ছে। আরে তোমরা তো কাকা, ছাড়ো না তুমি। কথা বাড়িয়ে কি হবে? কাকি শরীরটা খারাপ হয়ে যাবে এসব করলে। তুমি আমাদের কথা ছাড়ো, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, এক্ষুনি, এই মুহূর্তে। মধু ম্যাডাম, আমি এখান থেকে কোথায় যাব? কিছু না কিছু চিকিৎসা তো নিশ্চয়ই আছে এই রোগের। ওষুধ পাওয়া যায় নিশ্চয়ই বাজারে। আমি লাগিয়ে ঠিক। আমি বাড়িতে থাকবো না, আমি বাড়ির পেছনের দিকটায় থাকবো, কারোর সামনে আসবো না। আমি এখান থেকে কোথায় যাব ম্যাডাম? আমরা কি জানি, যেখানে খুশি যাও। আরে আছে না তোমার লোভী কাকার জেঠি, ওদের কাছে যাও, যাও। কিন্তু দাদা, এই ঝামেলা করার কোনো দরকার নেই, নয়তো পুলিশ ডাকবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আসলে আমার ভেতর থেকে আমার ব্যাগটা লাগবে, সন্তোষী মায়ের ছবি আছে ওতে। এক মিনিট, তোমায় ভেতরে আসতে হবে না, আমি তোমার জিনিস আনিয়ে দিচ্ছি। পুষ্পা, সন্তোষীর জিনিসপত্র নিয়ে এসো তাড়াতাড়ি। ভালো করে চিকিৎসা করিয়ে তারপর আসবে, বুঝেছো?
প্রতাপ চলো এখান থেকে। হ্যাঁ চলো। আরে মা দাঁড়াও। কাকা, আজ নয় কাকা। আমি জানি না আমার কি অসুখ করেছে। হতে পারে এই রোগটা ছোঁয়াচে রোগ। আমার অসাবধান হলে চলবে না। এখান থেকে দূরে থাকাই ঠিক হবে। আর কাকি সবেমাত্র সুস্থ হয়েছেন। আমি চাই না যে আমার জন্য কোনো সমস্যা হোক। তোমার সন্তোষ আর তোমার আত্মবিশ্বাসের কোনো সীমা নেই সন্তোষী। আমি আসি। ভালো থাক মা। বাড়ি যাচ্ছি, ঠিক হয়ে গেলে ফিরবো। নিজের খেয়াল রাখবেন। আর তুমিও। আজ সানডে, নেশা করার দিন আজকে। আরে দিদি, আমাদের সন্তোষী তো একদম কুয়োর মতো, তাই না? যত খুশি বালতি ফেলো আর যত খুশি টাকা তোলো। একদম ঠিক বলেছিস ছোট। এই কুয়োটা এইভাবেই পড়ে থাকুক, যাতে আমাদের বাড়িতে জলের মানে টাকার কোনো খামতি না থাকে। হ্যাঁ, এই বড় বৌদি, হ্যাঁ একটা কথা বলি। বলো। আজ আমার সন্তোষীর কথা এত মনে পড়ছে, এত মনে পড়ছে যে কি করে বোঝাই কত মনে পড়ছে। আর যদিও এখানে থাকতো না, তাহলে বুঝিয়ে দিতাম আমাকে কত ভালোবাসি। তবে ও আমার নিজের সন্তান তো নয়, কিন্তু ওর জন্য আমরা কত আনন্দ করেছি, তাই না? ঠিক তো? আজ সত্যি খুব মনে পড়ছে ওকে। এই টিনো, তুই ওখানে বসে বসে কি করছিস? আয় আমার কাছে একটু নাচ গান করে দেখা তো। চলে আয় না এখানে, আয় আয়। শেষনাথ, মনে হচ্ছে কাকা আজ একটু বেশি খেয়ে ফেলেছে। কিরকম অদ্ভুত অদ্ভুত কথা বলছে। আজ এত হাসি ঠাট্টা কেন করছিস? আরে মা, সব বলছি তোমাকে, তুমি আগে এখানে বসো আমাদের সঙ্গে। আরে এত টাকা কি করে এলো তোদের কাছে? তোরা আবার সন্তোষীর নামে চুরি করিসনি তো? আরে কি গো মা, সব সময় খারাপ কথা বলো তুমি। আরে কখনো নিজের ছেলের নামে ভালো কিছু বলো মা? হ্যাঁ, আরে মা তুমি একটু আনন্দ করো না। এই নাও। আরে আমার টনিকটা তো খেতে পারবে না তুমি। তুমি বরং একটা কাজ করো, এই 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 সিঙ্গাড়াটা খাও। নাও নাও, সিঙ্গাড়া খাও। আরে এটা তো আমার ফেভারিট গান মা। हमका पीनी है हमका पीनी है, हमका पीनी है हमका पीनी है। এ মাধুরী, তুমি কি লুচি ভাজছো ওখানে বসে বসে? চলে এসো এখানে, নাচ করবে। একটু মাধুরী দীক্ষিতের মতো নাচ তো দেখাও আমায়। চলে এসো। এই দিদি, আরে তুমিও চলো আমার সাথে। पीनी है, अरे हमका पीनी है। আরে মা, তুমি এসো। আমি তোদের এই পাগলামির মধ্যে থাকতে চাই না। আরে মা, পাগলামিতেই তো আসল মজা। কিন্তু তুমি আর এই বয়সে কি বুঝবে? বাদ দাও। আচ্ছা, আমি কি বলছিলাম বন্ধুরা, সন্তোষী যদি আজ আমাদের সামনে থাকতো না, তাহলে আজ মেয়েটাকে স্নেহ দিয়ে ভরিয়ে দিতাম। আমি তো একটা কথা ভালো করে বুঝে গেছি যে সন্তোষীর মতো এই বাড়িতে আর কেউ নেই।
আমাদের সন্তোষী আছে না মা, ও হলো দেবী দেবী। হ্যাঁ, আরে প্রত্যেকটা বাড়িতে এরকম মেয়ের জন্মানো উচিত, আমরা খুব ভাগ্যবান। হ্যাঁ, আরে সন্তোষীর জন্যই তো বাড়িতে এত আনন্দ এসেছে। ভগবান এরকম মেয়ে প্রত্যেকটা বাড়িতে দিক। আমি জানতাম তুমি কোনো না কোনো পথ আমাকে ঠিক দেখাবে। ভালোই হয়েছে আমি বাড়ি চলে এসেছি। ধন্যবাদ মা, আমাকে পথ দেখানোর জন্যে। সন্তোষী, 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 সন্তোষী তুই এখানে? তুই অনেকদিন বাঁচবি রে সন্তোষী, কিন্তু হঠাৎ করে চলে এলি যে? হে ভগবান, কিছু উল্টো পাল্টা কাজ করে আসেনি তুই মেয়েটা? কি জানি বাবা কি আবার হলো। ভালো হলো সন্তোষী তুই এখানে এসেছিস। আজ এমনিতেই তোর কথা খুব মনে পড়ছিল। কেমন আছিস তুই? আমাদের জামাই ভালো আছে তো? সন্তোষী, দিদিভাই কাঁদছিস কেন? জানি না ঠাম্মি কি হচ্ছে, সারা গা আমার চুলকোচ্ছে। মনে হচ্ছে কোনো চর্মরোগ হয়েছে আমার, খুব জ্বালা করছে। কষ্ট হচ্ছিল বলে ভাবলাম যে আমি বাড়ি চলে যাই, এখানে তোমার কাছে থেকেই চিকিৎসা করিয়ে নেব। আরে সন্তোষী মা, এখানে আসার কি দরকার ছিল? হ্যাঁ, আরে এমন কি রোগ আছে যার চিকিৎসা ওখানে তোর শ্বশুর বাড়িতে হবে না? ওখানে বড় বড় ডাক্তাররা থাকে। দেখো না কাকু কিরকম লাল লাল হয়ে গেছে, খুব জ্বালা করছে। সবাই দেখেই ঘাবড়ে গেছে, তাই আমি ভাবলাম নিজের বাড়ি ফিরে যাই, তাই তোমাদের কাছে চলে এলাম। হে ভগবান, এটা কি রোগ নিয়ে এলি তুই? হ্যাঁ, এটা দেখে তো যে কেউ ভয় পেয়ে যাবে। বাপরে বাপ, তোর স্বামী যখন তোর চিকিৎসা করায়নি, তাহলে আমরা কেন টাকা খরচ করব? হ্যাঁ, আর এটা ভুলে যাস না, তুই এখন ওদের দায়িত্ব। তা নয় তো কি, সেই জন্যই তো বিয়ে দেওয়া হয়েছে। এই জন্য নয় যে শেষে তুই আমাদেরই ঘাড়ে এসে বসিস। চুপ করো তোমরা দুজন। এই বাড়ি যতটা তোমাদের ততটাই হলো সন্তোষীর। ও এখানে এসে কোনো ভুল করেনি। চল দিদি ভাই, আমি তোকে মলম লাগিয়ে দিই, তারপর কোনো ভালো ডাক্তারকে দেখাবো। আয় দিদি ভাই। খবরদার, এক পাও এগোবি না। জানি না কি রোগ নিয়ে এসেছিস তুই। আরে ওকে এখানে রাখলে অন্য কারুর এই রোগ হয়ে যায় তো, তাহলে তো আমাদের মাথা খারাপ হয়ে যাবে। তোর শ্বশুর বাড়ির লোকেরা বুদ্ধিমান যে তোকে তাড়িয়ে দিয়েছে, আরে আমরাও বোকা নই যে তোকে এখানে রাখবো, সমস্যায় পড়বো। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিভাবে কথা বলছো ওর সঙ্গে? ও এই বাড়ির মেয়ে, বড় বউ। মেয়ে ছিল মা, আর এখনো সবার আগে ওই বাড়ির বউ। আর বিয়ের পরে না, মেয়ের দায়িত্ব বাপের বাড়ির লোকের থেকে বেশি শ্বশুর বাড়ির লোকেদের হয়। আর তাছাড়া এই অবস্থায় সন্তোষীকে এই বাড়িতে আমরা থাকতে দেব না। আর এই ছোট ছোট বাচ্চারা আছে, যদি এই ছোঁয়াছুঁই হয়ে গিয়ে আমার ছোট বাচ্চাদের কিছু হয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, মাধুরী ঠিকই বলেছে। হ্যাঁ, আমরা কোনো বিপদের মুখে পড়তে চাই না। তাই সন্তোষী, হ্যাঁ, তুই নিজের ব্যবস্থা, নিজের থাকার জায়গা নিজেই জোগাড় করে নে। যা এখান থেকে। ভগবানের দোহাই, তোরা করিস না ওর সাথে এরকম। এত কষ্ট নিয়ে এই অবস্থায় ও কোথায় যাবে? আরে মা, জাহান্নামে যাক, যেখানে পারে যাক, আমরা কিছু জানি না। হ্যাঁ, কিন্তু এই অবস্থায় আমি ওকে এই বাড়িতে ঢুকতে দেবো না, ব্যাস। আর যদি তোমার এতই চিন্তা ওর জন্য, তাহলে তুমি ওর সঙ্গে বেরিয়ে যাও। এখানে যদি থাকে তাহলে কি জানি কি হবে, কারুর যদি চর্মরোগ হয়ে যায় তাহলে। আর এটা জেনে রাখো, আমরা যা করছি না আমাদের ভালোর জন্যই করছি, সবার ভালোর জন্য করছি আমি।
এই সন্তোষী, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন বলতো? যা যা এখান থেকে যা।